ঠিক ঠিক আছে ঠিক আছে ওখানে দাঁড়ান। বন্যার জলে ডুবে মৃত্যু হলো পুরসুরার এক ব্যক্তির। পুরসুরা 1 নম্বর অঞ্চল অন্তর্গত স্টেট ব্যাংক সংলগ্ন এলাকায় তার বাড়িতে বন্যার জল উঠে যায় এবং কোনোভাবে পা পিছলে পড়ে যায় রাস্তাতে তখন প্রায় 1 কোমরেরও বেশি জল। সেখান থেকে সে আর উঠতে পারেনি। তিনি সাঁতার জানতেন না এমনটি পরিবারের দাবি। যখন পরিবারের জানাজানি হয় তখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুশান্ত মাইতি নামে ওই ব্যক্তি। কি বলছেন তার পরিবারের লোকজন, কিভাবে মারা গেল শুনুন বিস্তারিত। আপনার স্বামী এরকম, আপনার স্বামী তো বন্যার জলে ডুবে গেছেন। কি নাম আপনার স্বামী? সুশান্ত মাইতি। এটা কোন জায়গা? আপনার নাম? বরুণা মাইতি। কি করে মারা গেল আপনার দাদা? ও উঠেছিল ভোরবেলা 3টে 3:30 এরকম টাইমটায় উঠেছিল। এবার উঠে বৌদি নিচে শুয়ে থাকে। ও আর অত গুরুত্ব দেয়নি। এবার ও এসেছে যে কেউ আর জানেও নেই যে এসেছেও। এবার এইখান থেকেই পড়েই যাক বা যাই পারে হোক বুঝতে পারা যাচ্ছে না। এখন আমি থানায় যেতে এগুলো একটু দাগ আছে, মানে তাহলে এখানে পড়ে গেছে, পড়ে যে আর উঠতে পারে। কতটা জল ছিল এইখানটা? তখন 1 কোমর জল ছিল। এখন তো জলটা কমে গেছে অনেক। সকালেও এতটা জল ছিল। বন্যার জল? হ্যাঁ, বন্যার জল ছিল। বন্যার জল ছিল। এবার এইখান থেকে পড়েছে ভেসে ভেসে ওই যে ওইখানটায় টার্নিংটায় ওইখানটায় ছিল। এবার রাতের বেলা একটা পুলিশ ডিউটি করে না আমাদের পেছনে আছে, রাজুদা বলে, ও এসে দেখে আবার ডেকে আমরা তখন তুলে আনি। সে কি সাঁতার জানতো না? সাঁতার জানতো না না, মানে হড়কে পড়ে গেছিল কোনোভাবে? পড়ে গেছে। 1 কোমর জল সেভাবে উঠতে পারেনি। কখন আপনারা জানতে পারলেন? তখন আমরা জানতে পারলাম 4টে 4:30 নাগাদ। আজ ভোরবেলা? হ্যাঁ, আজ ভোরবেলা। কোন ঘটনা ঘটেছে আনুমানিক? 4:30 বৌদি। তারপরে ওই পুলিশটা যে যাচ্ছিল ডিউটি করে ভোরবেলা, ওই দেখে ডাকলো, ডেকে আমরা তুলে আনি। তখন মারা গেছে। কি নাম ওনার যিনি মারা গেছেন? সুশান্ত মাইতি। আপনার নাম? আমার নাম সুকুমার মাইতি। আপনার কে হয়? আমার দাদা হয়, জেঠুর ছেলে। আপনার এখানে বন্যা কবে উঠেছে? বন্যার জল কালকে ঢুকেছে। কালকে ঢুকেছে? সকালে, ফার্স্ট সকালবেলায় ঢুকেছে। সকালে ঢুকেছে আর রাত্রে এই অঘটনা ঘটেছে। এটা কোন জায়গা? এটা পুরসুরা অঞ্চল? হ্যাঁ, পুরসুরা অঞ্চল, 1 নম্বর অঞ্চল, একদম আরতি বেকারির পিছনে, স্টেট ব্যাংকের পিছনে। ঠিক।